1933 16 ফেব্রুয়ারি ব্রিটিশ পুলিশ গৈরালা গ্রামের নেত্র সেনের বাড়ি থেকে গ্রেপ্তার করল মাস্টারদাকে। 1934 মাস্টারদার ফাঁসির আদেশ হলো। তারপরেও ব্রিটিশ পুলিশের শান্তি হচ্ছিল না, কারণ তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন মাস্টারদা। তারা বেশ বুঝতে পারছিল ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও যদি মাস্টারদা একবার বন্দে মাতরম স্লোগান দেন, জেলখানায় বন্দী সমস্ত কয়েদিরা তার সমর্থনে বিদ্রোহে ফেটে পড়বে। তারা ভয় পেত মাস্টারদার কণ্ঠস্বরকে, আর তাই তার গলার স্বর রোধ করার জন্য তারা বেছে নিল চূড়ান্ত এক নৃশংস পন্থা। ফাঁসির আগের দিন রাত্রে ভারী হাতুড়ি দিয়ে তুবড়ে ভেঙে দেওয়া হয়েছিল মাস্টারদার চোয়াল। শুধু তাই নয়, প্রত্যেকটা দাঁত উপড়ে টেনে ফেলে দেওয়া হয়েছিল। এতটাই অমানবিক এবং অমানসিক অত্যাচার ব্রিটিশ পুলিশ করেছিল মাস্টারদার উপরে। পরের দিন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছিল প্রায় অর্ধমৃত জ্ঞান শূন্য রক্তাক্ত অবস্থায় মাস্টারদাকে। এই সেই মাস্টারদা যিনি তার মৃত্যুর আগের মুহূর্তে বলেছিলেন, আর সব মরে, শুধু স্বপ্ন মরে না। ব্রিটিশ পুলিশ এতটাই ভয় পেত মাস্টারদাকে, তার মৃতদেহটাও পর্যন্ত বাড়ির আত্মীয়দের হাতে ছাড়েনি। ভারী পাথরে বেঁধে বঙ্গোপসাগরের জলে তারা ডুবিয়ে দিয়েছিল সে দেহকে।